ফিজাস রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে আরও একটা নিরামিষ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে দেখাবো একেবারে নিরামিষ সয়াবিন রান্না। আপনাদের নিরামিষ দিনগুলোতে কিন্তু এইভাবে সয়াবিন একবার রান্না করে খাবেন, আশা করছি অনেক অনেক ভালো লাগবে। আমি এখানে 50 গ্রামের মতো সয়াবিন নিয়েছি। সয়াবিনগুলোকে এখন আমি 5 মিনিটের জন্য একটু গরম জলে ভিজিয়ে রাখছি। 5 মিনিট হয়ে গেছে, এখন সয়াবিনগুলো ভালোভাবে ভিজে গেছে। এখন হচ্ছে জলটা এইভাবে হাত দিয়ে চেপে অন্য ডিশে তুলে নিচ্ছি। এখন আমি কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এইবারে দিয়ে দিলাম আলুগুলো আমি এইভাবে কেটে নিয়েছি, যেমন ডিমের আলু কাটে সেইভাবেই আমি কেটে নিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে একটু ভালো করে ফ্রাই করে নেব, মোটামুটি 70% মতো যাতে ফ্রাই হয়ে যায়। রেসিপি যদি ভালো লেগে থাকে, যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করবেন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার ফোনে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজকে ফলো করবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। এখন আলু পুরো ফ্রাই হয়ে গেছে, এখন আমি আলুকে তুলে নিচ্ছি। এইবার একই তেলের মধ্যে আমি এই সয়াবিনগুলোকেও 2-3 মিনিট একটু তেলে ভেজে নেব। 2-3 মিনিট একটু তেলে ভেজে নিলে কি সয়াবিন রান্নার স্বাদটা কিন্তু আরও সুন্দর হয়। তো এখানে সয়াবিন ভাজা হয়ে গেছে, এখন আমি সয়াবিনটাকেও তুলে নিচ্ছি। আপনাদের নিরামিষ দিনগুলোতে তো অনেক কিছু রান্না করে খান, কিন্তু একবার এই নিরামিষ সয়াবিনটা যদি রান্না করে খান তাহলে কথা দিচ্ছি অনেক ভালো লাগবে আপনাদের। তো কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, দারচিনি, আর দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ, 4-5টার মতো এলাচ দিয়েছি, আর সামান্য একটু গোটা জিরে দিয়েছি। এবারে মশলাগুলো নাড়তে থাকবো। যখন মশলাগুলো থেকে সুন্দর একটা গন্ধ আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটু আদা বাটা। আপনারা এই রান্নাতে আদা বাটাটা নাও দিতে পারেন, আমি এখানে আদা বাটাটা দিলাম। আর দিয়ে দিলাম টমেটো পেস্ট করে রাখা, একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছিলাম। এখন আদা আর টমেটোটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো কষানো হয়ে গেছে 2 মিনিটের মতো। আদা আর টমেটোটাকে কষাবার পর এখন গুঁড়ো মশলা অ্যাড করছি। দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 টিস্পুনের মতো গোলমরিচ গুঁড়ো, আর স্বাদ মতো লবণ দিয়েছি। এইবার সমস্ত মশলাটাকে আবারও ভালো করে কষাবো 2 মিনিটের জন্য। তো মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে। এখন তার আগে আমি অ্যাড করে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা একদমই অপশনাল, এটা দেখতে ভালো লাগার জন্য আমি এখানে অ্যাড করলাম। তো মশলা কষানো হয়ে গেছে, এখানে এখন জল দিয়ে দেব সামান্য পরিমাণে, যাতে মশলাটা ফুটে ওঠে, তেল ছাড়ে। তো এখন তেল ছাড়তে শুরু হয়ে গেছে, এখানে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো দিয়ে 2-3 মিনিটের জন্য মশলার মধ্যে আগে কষিয়ে নেব। 2-3 মিনিটের জন্য মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব ভেজে রাখা সয়াবিন দিয়েও 2 মিনিটের জন্য আলু আর সয়াবিন দুটোকেই ভালো করে কষিয়ে নেব। 2-3 মিনিটের জন্য আলু সয়াবিন দুটোকেই ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। আপনারা আপনাদের মতো জলটা দিয়ে নেবেন, যতটা আপনারা ঝোল বা গ্রেভি পছন্দ করেন। তো আমি এখানে দিয়ে দিয়েছি। এবারে ঢাকা দিয়ে দিচ্ছি মোটামুটি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর এসে দেখছি আলুটা ভালোই সিদ্ধ হয়ে গেছে। এখন নামাবার আগে কিছু কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো সামান্য একটু চিনি, যাতে সব কিছু সুন্দরভাবে ব্যালেন্স হয়। আর দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা, শেষে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের মতো ঘি। এবারে আবারও একবার ভালো করে ওলট পালট করে মিশিয়ে নেব।
এইভাবে একবার সয়াবিন রান্না করে দেখবেন, আপনাদের কথা দিচ্ছি খুবই পছন্দ হবে। মশলাগুলো দেওয়ার 5 মিনিট পরেই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এখন আমার সয়াবিন রান্না মানে নিরামিষ সয়াবিন রান্না পুরোপুরি কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে সার্ভিং বলে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। যতটা দেখতে লোভনীয় ততটাই কিন্তু সুন্দর ঘ্রাণ আসছে, আর খেতেও কিন্তু দারুণ লাগে। আপনারা একবার হলেও ট্রাই করবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। আর রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।